গ্রামে যখন বৈশাখ মাস তখন ধান কাটা শুরু হয়। আর সেই বৈশাখ মাসে চক, যেখানে ধানের জমি, সেটাকে চক বলা হতো। তো সেই চকের থেকে অনেক কিষান ধান মাথায় করে নিয়ে আসতো। তারপর ছোটবেলায় ওই সময়ে কিছু কিছু সময় না যেই ধরনের ছেলে পেলে ছিল, বয়স হবে 12, 13, 14 বছর এরকম, এই ছেলে পেলেগুলো সামনে একটা ছিল, এই খালের মতো। সেই খালে একটা সাঁকো ছিল, সাঁকোর উপরে দাঁড়ায়, আম, এটাকে লোকাল ভাষায় কেটি বলে। এটা গুলি ছোড়া হয় আকাশের দিকে। সেই এক একটা গ্রুপ, দল হতে পারে 12, 13 জনের দল। তো ছেলেরা সেই পুলের উপরে দাঁড়িয়ে, কাঠের পুল, আকাশের দিকে গোলা ছুটতো। আর আকাশে এরকম বকগুলো দিন শেষে সন্ধ্যার দিকে উড়ে উড়ে যেত লোকালয়ের দিকে। চকের মধ্যে ধান গাছের কাছাকাছি পানি থাকতো, সেই পানি থেকে মাছ খেত। বিভিন্ন ধরনের পাখি ছিল, সেই পাখিগুলো আকাশে উড়ে যেত। আর উড়ে গেলে আর উড়ে গেলেই উপরের দিকে গোলা নিক্ষেপ করা হতো, ছোড়া হতো আকাশের দিকে, এই দিকে। তখন যা মানে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যেত। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে গেলেই যে কোনো একটা বা দুইটা এরকম বকের গায়ে এই গোলাগুলো লাগতো, লাগলেই তারা আহত হয়ে যেত। আহত হয়ে তারা আকাশ থেকে অনেকেই পড়ে যেত নিচে মাটিতে। আর পড়ে গেলে ছেলেপেলেরা গিয়ে নিয়ে আসতো। আবার কিছু কিছু ছিল পাখি যাদের শক্তি একটু বেশি ছিল, তারা করতো কি, আকাশে উড়ে একদম বাড়ি ঘরের উপরে গিয়ে পড়তো বা গাছের উপরে গিয়ে পড়তো। তখন ছেলেপেলে খুব চিৎকার করে, চিল্লানো পাল্লানো করে বলতো যে, আমি একটা পাখি ধরছি, পাখি মারছি, শিকার করছি, এরকম। তো তখন সেই বাড়ি থেকে নিয়ে আসা হতো। অনেক সময় চালের উপরে পড়তো বাড়ির, অনেক সময় গাছের উপরে বেজে থাকতো। তো তখন গাছের উপরে উঠে নিয়ে আসতো, নিয়ে এসে সেটাকে, যেহেতু মরে যাবে, সেহেতু সেখানেই জবাই করা হতো একেবারে ডেড না হলে। তো জবাই করে বাড়িতে নিয়ে এসে পিকনিক করা হতো। আর নতুন ধান তো থাকতোই, সেই ধান থেকে চাল। এভাবেই গ্রামের জীবনযাপন চলতো। গাছে গাছে এরকম পাখি থাকতো, বাসা। এই বাসার মধ্যে বগের বাচ্চা থাকতো, বকের আর কি। সেই বাচ্চাগুলো সেখান থেকে আস্তে আস্তে আম, একটু বড় হলে নিয়ে আসা হতো, নিয়ে এসে সেটাকে লালন পালন করা হতো বাসায়। ছোট বাচ্চাদের যেরকম আর কি আনন্দ হতো আর কি। তারপর সেটাকে শিকারি করা হতো, শিকারি বলতে লালন পালন করে শিক্ষা করা হতো, শিক্ষা দেওয়া হতো। এই বাড়ি থেকে অন্য কোথাও সে যেত না, সাথে সাথে চলতো। এই হাঁসগুলো দেখে মনে হলো সেই, কি সুন্দর করে উড়ে এই হাঁসগুলো, আকাশে ওড়ে। এই হাঁসগুলো দেখেই মনে হলো বকের কথা। এখানে তো বক তেমন দেখা যায় না, বকের এই স্মৃতি এখনো রয়ে গেছে। বকগুলো ফিরতো তাদের বাচ্চাদের জন্য খাবার নিয়ে, কিন্তু সেটা তো ছোটবেলায় বোঝার সেই ইয়াটা হয় নাই, তখন ছিল না যে এদেরও বাচ্চা আছে, এদেরও বাসা আছে, কেউ অপেক্ষা করতেছে তাদের জন্য। ওই চিন্তাটা মাথায় ছিল না। তখন এরকম হতো যে সময় না ছেলেরা তারা শিকার করত। এই ধরনের অভিজ্ঞতা আমার মনে হয় অনেকেরই আছে। সেই বকগুলোকে বাড়িতে নিয়ে এসে কেটে, তারপর বিভিন্ন ঘর থেকে আদা রসুন, কারো ঘর থেকে চাল, কারো ঘর থেকে আম, তেল, ডাল, এগুলো নিয়ে এসে তারপরে লোকাল ভাষায় বলতো জুলাপাতি খেলা। ছোট ছোট হাড়ির মধ্যে জুলাপাতি খেলা, যেটা পিকনিক নামে পরিচিত। সেই পিকনিক করা হতো এবং রান্না বান্নার জন্য
কেউ হয়তো খড়ি লাকড়ি এইসব দিত। তারপর সবার সম্মিলিত প্রচেষ্টায় রান্না করা হতো। আর রান্না করে তারপর সবাই একসাথে খেতে বসতো। এটা অন্যরকম একটা অনুভূতি, মজা হিসেবে, ঐতিহ্য হিসেবে সেটা করা হতো দেশে, গ্রামে। তো এভাবেই বিভিন্ন জায়গায় ছোট বাচ্চারা বা একটু মধ্যম বাচ্চারা, তারা 12, 13, 14, 15 বছরের বাচ্চারা তারা এইভাবে খেলাধুলা করতো দেশে। সেই চল এখনো আছে কিনা জানা নাই। এই ধরনের চল যদি এখন থাকে কতই মজার। আমার ধারণা সেই চল এখন হয়তো এরকম নাই। কারো যদি এরকম অভিজ্ঞতা থাকে হয়তো মনে পড়বে। ধন্যবাদ শোনার জন্য।